আসসালামু আলাইকুম। ইপিট্রেডার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 26 জুলাই 2024 রাত 9:20 ক্যান্ডেল চলছে। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আমরা কথা বলবো ওটিসি মার্কেট নিয়ে, ওটিসি মার্কেট সম্পর্কে জানবো, ওটিসি মার্কেটের ব্যবহার বিধি বুঝবো। ঠিক 10 দিন পরে জাস্ট আমরা 16 তারিখে ভিডিও করেছিলাম, আর আজকে হচ্ছে 26 তারিখ, মানে 10 দিন, প্রায় 9 দিন, 10 দিনের দিন আজকে। ইন্টারনেটের অবস্থা, দেশের পরিস্থিতি সবকিছু হয়তো আপনাদের জানা আছে। তো সেখান থেকেই হচ্ছে সবকিছু অফ ছিল। তো মোটামুটি আল্লাহ তাআলার অশেষ রহমতে আবার আমরা বসতে পারলাম, আবার আমরা কাজ করার সুযোগ পাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো এখন পর্যন্ত আমাদের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক দিয়ে মানে খুব ভালো স্পিডে কাজ করা সম্ভব না, তবে কাজ চালানো তো প্রয়োজন, কারণ কতদিন বসে থাকা, প্রায় 10 দিন। আমি আপনাদের যদি দেখাই, আমার 16ই জুলাই আমার ট্রেড নেওয়া ছিল, আজকে 26 জুলাই, দেখতেই পাচ্ছেন। তা এর মধ্যে আমি আর কোনো ট্রেড নেই নাই, কারণ ট্রেড নেবো কীভাবে, নেট ছিল না। নেট আসার পরও অতটা সাহস হয় না ট্রেড নেওয়ার, কারণ যেহেতু নেট স্টেবল না। তো আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে এখন আমরা আমাদের ট্রেড নেওয়ার চেষ্টা করি। আর যারা হচ্ছে না আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে সবার জন্য ওপেন, এটা হচ্ছে পাবলিক গ্রুপ, লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, আমরা যেটা করবো, একটা ট্রেড নেব, সেই ট্রেডটা সম্পর্কে আলোচনা করব এবং মার্কেটের অবস্থা বোঝার চেষ্টা করব। একটু দেখি ইউএসডি পিএসপি, অনেক বড় একটা ডাউন ট্রেন্ড, কিন্তু তাহলে এটাকে আমরা কি মোমেন্টাম হিসেবে ধরতে পারি মনে হয় নাকি? সরি, আমি এটা সাউন্ডটা কানেক্ট থাকে না আমার সাধারণত। আচ্ছা, এরপরের ক্যান্ডেল তো আমাদের হিসাব মতো রেড হওয়ার কথা, ইউএসডি পিএসপি মার্কেট। আচ্ছা, মার্কেট যদি উপরের দিকে যায়, আমরা আরও 2-1টা ট্রেড বাড়িয়ে নিতে পারি, কারণ এটা আমাদের কনফার্ম প্রফিট হওয়ার মতো একটা ক্যান্ডেল। তো নতুন যারা আছেন, মার্কেট আপনারা কেন বুঝেন না, কেন করেন না, সেটা আমি নিজেও বুঝি না। আপনি দেখেন, আমি 16 জুলাইয়ের পরে আজকে 26 জুলাই, 10 দিন পরে আজকে ফার্স্ট ট্রেড দিলাম আপনাদের সামনেই। মার্কেট ইউএসডি পিএসপি 21:23, মানে 9:23 ক্যান্ডেল। আমি জানি না এই ভিডিও কিভাবে আমি আপলোড দেবো, নেটের স্পিড খুব খারাপ, তারপরে মিলিয়ে দেখবেন। তো দেখেন, মার্কেট থেকে কিন্তু আমাদের প্রফিট নিতে হলে খুব বেশি কিছু জানা লাগলো, খুব বেশি কিছু এরকম কিন্তু কিছু না। ঠিক 10 দিন পরে আমি আজকে ফার্স্ট ট্রেড নিলাম, সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন। এগুলো তো আর আমার নিজের বাসার কিছু না, কিন্তু মার্কেট থেকে আমরা প্রফিট জেনারেট করতে পারলাম। তো প্রফিট জেনারেটের যে বিষয়টা, কিন্তু উপরের ট্রেডটা আমার এখন আবার একটু রিস্কে পড়তে পারে। ওই ট্রেডটা আমার যেখানে আমার নেওয়া উচিত ছিল, সেখানে আমি নিতে পারি না, আরও একটু উপরে নেওয়া উচিত ছিল, কারণ 2-1 সেকেন্ডের একটা বিষয় থাকে। দেখেন, যেটা বলছি সেটাই হয়েছে, 2-1 সেকেন্ডের একটা বিষয় থাকে। এই 2-1 সেকেন্ডটা আমাকে মার্কেট ধরা দিছে। এইখানে যদি আমার ট্রেডটা পড়তো না, আমার ট্রেডটা লস হতো না, শিওর আমি প্রফিট করে নিতাম। 3টা ট্রেড এখান থেকে আমাকে লস দিছে, কোনো সমস্যা নাই। আমি একটু এইখান থেকে আমি প্রফিট নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। মার্কেট এখান থেকে উঠবে কি উঠবে না, সেইটা আমার এই ক্যান্ডেলটা দেখে বুঝতে হবে। আচ্ছা, আমি এখানে একটু স্টে করি, ক্যান্ডেল থেমে যাচ্ছে, এই জন্য আমি বুঝতে পারতেছি না যে ক্যান্ডেল আমি কি করতে পারি, কারণ নেটের অবস্থা এতটাই, ও সরি, আমার সাউন্ড অপশন অফ ছিল না। আচ্ছা, ক্যান্ডেল না থামলে তো আমি, আচ্ছা, আমার আগের যে 2-3টা লট ছিল সেটা আমি পুষাই নিলাম। তাহলে আমি ইনশাল্লাহ শিওর যে এখানে আমার কয়টা ট্রেডই আমাকে প্রফিট দিবে। কেন দিবে? মার্কেট ফোর্স, মার্কেট রেঞ্জ, এগুলো আপনাকে বুঝতে হবে। আজকে কিন্তু 26 জুলাই, ইউএসডি পিএসপিতে আমি এখনো আছি 9টা, এখানে দেখতে পাবেন। আমি কোনো ভিডিওতে কাটাকাটি করি না, লাভ প্রফিট যা হয় এখানে থাকে। 21:25 মানে হচ্ছে 9:25। মার্কেট সরাসরি একটা মোমেন্টামকে ব্রেক করতে হলে মার্কেটের অনেক কিছু জানা থাকা লাগবে। মার্কেট যদি আপনি ধরতে চান,
হ্যাঁ মার্কেট বলতে পারেন যে ভাই আপনাকে লস দিতে পারে, হ্যাঁ মার্কেট লস দিতেই পারে। মার্কেট ভাই কারো বাসার কোনো ই না যে মার্কেট লস দিবে না, মার্কেট লস দিতেই পারে। মার্কেট লস দিবে, কেন দিছে, কেন, ওয়াই, এই লজিকটা, এই কারণটা আমরা খুঁজে প্রথমে বের করব যে এই কারণে আমি 10 দিন পর আজকে ট্রেডে বসছি, তো আমার একটা ট্রেড এখান থেকে লস দিচ্ছে, আমার কোনো সমস্যা নেই, আমি জানি কেন লস দিছে। আর লস যে দিবে সেটা আমাকে বুঝতে হবে লস দেওয়ার আগে, যে হ্যাঁ এখানে আমার একটা ভুল ছিল, ভুলটা কি ছিল, ট্রেডটা আরো 2-1 সেকেন্ড আগে নেওয়া উচিত ছিল, আর 1 সেকেন্ড উপরে হলে আমাকে সে প্রফিট দিত। যেহেতু আমি টাইমার ইউজ করি, আমি টাইমে ট্রেড নেই না, সেটা আপনারা অবশ্যই জানেন। তো এই ক্ষেত্রে আমার প্রত্যেকটা ক্লিক খুব পারফেক্ট হতে হয়, পারফেক্ট না হলে হয় না, যদিও মিস হতে পারে, সমস্যা নেই। তো মিস হলে ইনশাল্লাহ ওটা আল্লাহ তাআলা একটা না একটা আল্লাহ ব্যবস্থা করে দিবে। মার্কেট থেকে প্রফিট নিতে হলে দেখেন একটা মোমেন্টাম তৈরি হয়েছে। এই যে মোমেন্টামটা আপনি দেখতেছেন, এই মোমেন্টামটা মার্কেট তৈরি কখন হয়, আগে আপনাকে সেইটা বুঝতে হবে যে মোমেন্টামটা মার্কেট কখন তৈরি হয়। আচ্ছা, এখানে কেউ একটা কোশ্চেন করছে, আজকে কি মার্কেট অনেক খারাপ? আমি লেখা দিই যে আজ 10 দিন পরে ট্রেড নিলাম, ভিডিও করতেছি, ইনশাআল্লাহ ভিডিও পাবেন। আচ্ছা, আমার যা আছে সব কিছু আমি লাইভে করি, কেন করি, যেন আপনারা বুঝতে পারেন, আপনারা জানতে পারেন, এটা হচ্ছে মেইন। এখন আমরা তাহলে একটু মোমেন্টাম সম্পর্কে একটু আলোচনা করি। মোমেন্টামটা আসলে মার্কেটে কিভাবে হতে পারে, মোমেন্টাম থেকে সাধারণত মার্কেট কিভাবে যায়, একটা মোমেন্টামের গতি কিভাবে হয়, সেই সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমি এই জন্য বললাম কারণ আমার নেটের স্পিড এতটা খারাপ যে ক্যান্ডেল পর্যন্ত স্টে হয় না, কিন্তু অনেক দিনের তো ট্রেড না নিয়ে নেটের অবস্থা এতটাই খারাপ যে আমি মানে ক্যান্ডেল স্টে হচ্ছে না। ওয়েট, আমি একটু আমাদের বোর্ডে যাই, বোর্ড থেকে আমি একটু কিছু বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, আমরা আজকে মোমেন্টামটা আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করব যে আসলে মোমেন্টামটা মার্কেট কখন তৈরি হয় এবং সেখান থেকে মার্কেট কিভাবে ফ্লো করতে পারে, কিভাবে ট্রেন্ডটাকে সে ঘোরাতে পারে অথবা মার্কেট রেঞ্জিংয়ে নিতে পারে, সেই জিনিসটা আপনাকে ফোকাস রাখতে হবে। তো আমরা এইখান থেকে আরেকটা জিনিস ফলো করে যাই। দেখেন এখানে 1 2 3 4 5 6 7 8 9 9টা ক্যান্ডেল তৈরি হয়েছে। তো একটা মোমেন্টাম 8 ক্যান্ডেলের পরে যখন ক্রিয়েশন হয় তখন মোমেন্টাম একটা হাই স্পিড পায়। এটা কিন্তু মার্কেট অ্যালগোরিদম, আপনার আমার মানে বাসার বানানো কিছু না। যখন মার্কেট দেখাচ্ছি, যখন মার্কেট যে কোনো কালারের, যখন কিন্তু মোমেন্টাম হতে, মোমেন্টাম মানে সব ক্যান্ডেলগুলো এক কালার হতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো যখন নেট এত পরিমাণ ছিল কিছুই করা যাচ্ছে না, 1 2 3 4 5 6 বাবা ওরকম বলে না, আমার বেবি আছে তো, বেবিটা একটু আমার 1 2 বললো আমার সাথে 7 8। যখন মার্কেট 8টা ক্যান্ডেল দিল তখন মার্কেট একটা মোমেন্টামের ফোর্স পেল। তো এই ফোর্সটার কারণটা হচ্ছে কি, আমি আপনাদের বুঝাই বলি, যখন 8টা ক্যান্ডেল পর্যন্ত মার্কেট নিয়ে আসে তখন মার্কেট সরাসরি মোমেন্টামকে ব্রেক করতে পারে না। কেন পারে না? কারণ এখানে মার্কেট একটা ফোর্স স্টেবল হয়ে আছে, এই ফোর্সটাকে মার্কেট চাইলেই যে তার একটা ক্যান্ডেল দেওয়ার পরে সে এখান থেকে আপে নিয়ে যাবে, এখান থেকে মার্কেট আপে নিয়ে যাবে, এইটা মার্কেট করতে পারবে না, যেহেতু সে 8টা ক্যান্ডেলের পরে মার্কেট একটা হাই ফোর্স পাওয়ার কথা। তো এখানে হচ্ছে মার্কেট দেখেন 1 2 3 4 5 6 7 8 9 মানে 9টা ক্যান্ডেল, 8 নাম্বার ক্যান্ডেলের যে শক্তি তার ছিল সেটা সে অলরেডি 9 নম্বরে এসে পড়লো। 8-এ কিন্তু শেষ হলো অন্য একটা হিসাব, কিন্তু এখন সে ক্যান্ডেল 9-এ আসছে। তো ক্যান্ডেল যখন 9 নম্বরে আসছে তখন আমরা একটা কনফার্মেশন পাই যে মার্কেট আরো ডাউন ট্রেন্ড হবে। সে গ্রিন দিতে পারে, বাট মার্কেট আরো ডাউনের দিকে মার্কেট যাবে। তো এটা কিভাবে আমরা বুঝবো? আমরা এটা বোঝার জন্য হচ্ছে আমরা যেটা ফোকাস করব সেটা হচ্ছে কয়টা ক্যান্ডেল হলো।
এই জিনিসটা আমরা ফোকাস করব যে মার্কেটে কয়টা ক্যান্ডেল, 8 নাম্বারের পরে 9 নাম্বার যখন একটা ক্যান্ডেল হয় একই কালারের মোমেন্টামে, তখন মার্কেট হাই ফোকাস পায়, হাই ব্রেক পায়। মানে সে ডাউনে হলেও ডাউনে অনেক মানে প্রেশার পাবে, আপে হলেও আপে অনেক প্রেশার পাবে। যে কোনো একটা ট্রেন্ডে মার্কেট এটা হতে পারে, আপে হোক বা ডাউনে হোক, যেখানে হোক হতে পারে। যখন আমরা এরকম দেখব তখন আমাদের যদি কোনো কারণে আমরা মোমেন্টামে যখন যে এটা একটা মোমেন্টাম, তখন আমরা একটু অপেক্ষা করি যে একটা ক্যান্ডেল হওয়ার জন্য। মোমেন্টামটার মধ্যে যদি কোনো একটা ব্রেকআউট বা কোনো একটা স্পিড ব্রেকারের মতো একটা ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করে, তখন মোমেন্টামের পক্ষে আমরা যাব। যেমন এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি, মার্কেট এখানে একটা ক্যান্ডেল দিল, দেখেন এখানে একটা ক্যান্ডেল দিল, একটা গ্রিন ক্যান্ডেল দিল। আমি এখানে গ্যাপ, ডোজি এগুলো নিয়ে আলোচনা করছি না, আমি জাস্ট মোমেন্টাম এবং মার্কেট ওভার প্রেশার নিয়ে আলোচনা করছি, যেটা হচ্ছে মার্কেট খুব ভালোভাবে ফলো করে। এরকমের পর্যায়ে আপনি মার্কেটে পাবেন না তা না, অনেকবার পাবেন সারাদিনে, কিন্তু আপনাকে সঠিক জায়গায় আপনাকে বসতে হবে, সঠিক জায়গায় ট্রেডটা প্লেস করতে হবে। এইটা ছিল একটা মোমেন্টাম, দেখাচ্ছি এইটা একটা মোমেন্টামটা এখান পর্যন্ত স্ট্রে ছিল। এই দুইটা ক্যান্ডেল আমি বাদ দিলাম, 1 2 3 4 5 6 3 6 7 সরি। এই জিনিসটা একটু বোঝেন, এই জিনিসটা বুঝলে মার্কেট থেকে প্রফিট নেওয়াটা যদি আপনার সাহস থাকে কোনো বিষয় না, ভীতু হলে বিষয়। কারণ এই মার্কেট থেকে প্রফিট নিতে না পারলে, ওটিসি থেকে প্রফিট নিতে না পারলে ভাই আর ট্রেডিং করেন না, সে যেই হোক না কেন, কারণ খুবই সহজ মার্কেট। 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা দেখেন এই পর্যন্ত মার্কেটের মোমেন্টাম, এই মোমেন্টামটা কোনটুকু জানেন? এই মোমেন্টামটা শুধুমাত্র এইটুকুই কাজ করতেছে। এই ক্যান্ডেল আমি বাদ দিয়েছি, কিন্তু 8 নাম্বার ক্যান্ডেল এইটা ছিল এই ক্যান্ডেলের মোমেন্টাম। কিন্তু যখন সে 8 নাম্বারকে ওভার করে, দেখেন আমি কথা বলতে বলতে মার্কেট কোথায় ডাউনে চলে গেছে। যাই হোক, মার্কেট 8 নাম্বার ক্যান্ডেল পর্যন্ত ছিল ক্যান্ডেলের মোমেন্টাম। যখন সে 8 নাম্বার ক্যান্ডেল ক্রস করে সে 9 নাম্বার ক্যান্ডেলে চলে গেছে, তখন সে টোটাল মার্কেটকে ডাউনে নিয়ে আসছে। কারণ এইটা এতটা একটা পাওয়ারফুল মোমেন্টাম মার্কেটে ক্রিয়েট হয়েছে। এই জিনিসটা আপনি যখন ধরতে পারবেন, যখন আপনি এইটা বুঝতে পারবেন যে হ্যাঁ মার্কেট এখন ডাউন প্রেশারে নিয়ে আসছে, তখন আপনি মার্কেট থেকে আরো বেশি প্রফিট করতে পারবেন। প্রফিট করাটা কোনো বিষয় না ওটিসি মার্কেট থেকে, কিন্তু ভুলটা আপনাকে বুঝতে হবে যে আমি কেন ভুল করছি, কিসের জন্য ভুল করছি, এইখান থেকে আমি কেন আবার ডাউনে দিচ্ছি। কারণ আমি জানি যে মার্কেট যেহেতু একটা রেড ক্যান্ডেল এখানে দিচ্ছে, কারণ ওটিসির অ্যালগোরিদম তো একইভাবে চলে আসতেছে। হয়তো কোনো অ্যালগোরিদম আমরা বুঝতেছি, নয়তো বা কোনো অ্যালগোরিদম আমরা বুঝতেছি না, বাট আমরা তো আমাদের দিন শেষে রেজাল্টটা জানি যে আসলে আমাদের রেজাল্টটা কি হতে পারে। কারণ মার্কেট একভাবেই চলে আসতেছে, মার্কেট কিন্তু ভিন্নভাবে না। হ্যাঁ, ভিন্নভাবে কখন চলবে? যখন গ্যাপ দিবে মার্কেট, যখন ডোজি দিবে মার্কেট, তখন অন্য হিসাব। গ্যাপের স্ট্র্যাটেজি আলাদা, ডোজির স্ট্র্যাটেজি আলাদা, তো ওগুলো একটু কঠিন না বোঝাটা, মানে বুঝবেন আরও কিছুদিন সময়টা। কিন্তু এই যে সহজ একটা মোমেন্টামের বিষয়, এই বিষয়টা আপনারা খুব সহজেই ধরতে পারবেন মার্কেট থেকে, খুব কঠিন কিছু না, খুব সহজেই ইনশাল্লাহ ধরতে পারবেন। শুধুমাত্র আপনার ভরসা রাখতে হবে যে হ্যাঁ আমি পারবো, শুধুমাত্র আপনাকে মানতে হবে যে হ্যাঁ আমার দ্বারা এটা সম্ভব, আর কোনো কিছুর ইনশাল্লাহ প্রয়োজন নেই। মোমেন্টাম যদি মার্কেট থেকে ধরতে পারেন, এইটা মোমেন্টামও দেখালাম, মার্কেট হাই ডাউন প্রেশারটাও বুঝালাম, দুইটা একসাথে বুঝালাম যে এইখান থেকেও মার্কেট 1 2 3 4 5 এই দেখেন 6টা, এই 6টার উপরে আমি আর মার্কেট যে ডাউনে যাবে সেটার কথা বলতে পারতেছি না। মাঝে মধ্যে দুই একটা রেড ক্যান্ডেল দিতে পারে, বাট যখন সে 8 নাম্বার ক্যান্ডেল ওভার করে 9 নাম্বারে রেড হয়েছে, এবং তখন মার্কেট একটা হাই ডাউন প্রেশার আমি ধরে নিতে পারি। ইনশাল্লাহ ভাই আপনাদের জন্য ভিডিও করা। আমার গ্রুপে অনেকেই ট্রেড করতেছে, আমার সাথে যারা কাজ করে অনেকেই ট্রেড করতেছে, কিন্তু আমি আসলে এই 10 দিন কোনো ট্রেড করি নাই, 9 দিন। 9 দিনের মধ্যে তো 5 দিন নেটই ছিল না, তারপর আমি ট্রেড করিনি। কেন ট্রেড করি নাই? এটা হচ্ছে কি, আপনারা যারা নতুন তারা মানে মার্কেট মানে ট্রেডটাকে এমনভাবেই করছেন যে খুব অস্থির। আমি দেখতেছি তোমার গ্রুপে খুব অস্থির এরা।
আসলে ট্রেডারের অস্থিরতা থাকলে চলবে না, ট্রেডার থাকতে হবে ঠান্ডা মাথায়। মার্কেট, দেশের অবস্থা খারাপ হয়েছে, ইনশাল্লাহ দেশের অবস্থা ভালো হবে, আমার মাথা ভালো হবে, আমি ঠান্ডা মাথায় পিসির সামনে বসবো, তারপরে তো আমি ট্রেড করবো। তাছাড়া আমি কিভাবে ট্রেড করবো? কিন্তু আপনাদের কথা হচ্ছে আজকে যুদ্ধ দেশে, কোনো সমস্যা নেই, ট্রেড চালিয়ে যেতে হবে না। আমার এত প্রয়োজন এখন পর্যন্ত ইনশাল্লাহ পড়ে নেই। আপনারা ভুল পথে আগাচ্ছেন, এইভাবে আগাবেন না। যখন দেখবেন যে কোনো একটা প্রেশার মানুষের মাথায় কাজ করবে, তখন ট্রেড থেকে দূরে থাকবেন। ট্রেড, কারণ আমরা আল্লাহর রহমতে একজন ট্রেডার একদিন যে ইনকাম করে তা দিয়ে 1 মাস খাওয়া সম্ভব, কোনো ব্যাপার না। তো এত আহামরি কিছু না যে প্রতিদিন এখন দেশ মনে করেন পানি উঠছে, আপনি ওই ছাদে বসে ট্রেড করতেছেন, দেখাচ্ছেন যে আমি ছাদে বসে বসে ট্রেড করতেছি। বিষয়টা এরকম না ভাই, বিষয়টা এরকমের না। ঠান্ডা মাথায় ট্রেড করবেন, সব কিছু ঠিক হবে, তারপর ট্রেড করবেন। ইনশাল্লাহ এই ট্রেডিং থেকে আপনারা প্রফিট বের করতে পারবেন। আপনাদের সবার জন্য এই শুভকামনাই আমার পক্ষ থেকে। আমি আর একটা ট্রেড নেব বলেই নিচ্ছি। মার্কেট দেখব, এই ক্যান্ডেলের পাওয়ার দেখব, এই ক্যান্ডেলের স্পিড দেখব, এই ক্যান্ডেলকে আমি এখান থেকে আপে নেব, বেশি কিছু দেখি নেই। ইউএসডি আইএনআর মার্কেট হচ্ছে 9টা 36 ক্যান্ডেল আসবো। যদি আপনি 2-1টা ক্যান্ডেলের পাওয়ার বুঝতে পারেন, সব বোঝা তো সম্ভব না, তাহলেও এখান থেকে ভাই প্রফিট বের করতে পারবেন। 2-1টা, আপনার টেনশনের কোনো কারণ নেই যে এই ট্রেড আমাকে এইখান থেকে প্রফিট দিবে না লস দিবে, এটা আমি শিওর হয়ে তারপরে ট্রেড নিয়েছি ইনশাআল্লাহ। যদি কোটেক্স আমার সাথে কোনো মানে হতে পারে যে ওদের কোটেক্সের মালিকই সেটাকে রেড করে দিছে, তাহলে রেড হইতে পারে, কারণ সেটা কখনোই সম্ভব না। কারণ প্রত্যেকটা জিনিস একটা সিস্টেমে চলে, একটা বিশ্বাসে চলে, একটা অ্যালগোরিদমে চলে। তো যারা বুঝেন তারা তো বুঝেনি, আর যারা বুঝেন না তারা তো বলবেন যে না কোটেক্স এইটা করে ওইটা। কোটেক্স কিচ্ছু করে না ভাই, এগুলোর প্রত্যেকটা একটা আইন আছে, প্রত্যেকটা ট্রেডিং এর একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে কোটেক্স চলে। কিন্তু আমরা অনেকে বুঝি কোটেক্স ম্যানিপুলেশন করে, এইটা করে ওইটা, কিচ্ছু করে না ভাই, কিচ্ছু করে না। ইনশাল্লাহ সে আমাকে প্রফিট দিছে, সম্ভব ভাই, ট্রেডিং থেকে ইনকাম করা সম্ভব। এখন সে ব্লু কালারের ক্যান্ডেল হোক, আমার কিচ্ছু যায় আসে না। আমি আগেই বলছি আমি টাইমারের ট্রেড নেই, আমি টাইমারের ট্রেড নেই। আমার প্রত্যেকটা সেকেন্ডের একটা দাম আছে, প্রত্যেকটা সেকেন্ড আমাকে ভেবে চিনতে তারপর ট্রেড নিতে হয়, এমন কিছুই না। আপনিও পারবেন, না পারার মতো কিছু না। শুধু ঠান্ডা মাথায় ট্রেড নিয়ে ভাবেন, শুধু ঠান্ডা মাথায় কাজ করার চিন্তা করেন, আপনাদেরও সম্ভব ইনশাল্লাহ। এই ক্যান্ডেলটা নিচের দিকে যাওয়া ধরে আমি আপে নেবো, জান। যেহেতু 10 দিন পরে ট্রেড নিতে বসছি, 2-1টা ট্রেড যদি না নেই তাহলে বা কেমন। দেখ তাহলে এখান থেকে ডাউনে নেই, কি বলেন? দেখা যাক কি করে। না ও আর যেতে পারবে না, শক্তি শেষ। কিন্তু ক্লিক কম পড়ছে আমার, ক্লিক আরো 3-4টা পড়া উচিত ছিল। টেনশন নেবেন না, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। ক্লিক করার পরে মার্কেট নিয়ে আর টেনশন নেবেন না। এই টেনশনটা আপনার মস্তিষ্কে পরবর্তী কোনো ট্রেডের সময় আপনাকে বিফলে ফেলবে। যখন আপনি ক্লিক দিয়ে ফেলাইছেন মার্কেটে, তখন আর কোনো টেনশন নেবেন না। কেন নেবেন না জানেন? তখন পরে আর আপনি এই কাজ করতে পারবেন না। আর আপনি যদি টেনশন ফ্রি ভাবে ট্রেড করেন, হ্যাঁ ক্লিক দিচ্ছি যেটা দিচ্ছি শেষ, এখানে আমার হয় বিজয় হবে, না হয় আমার লস হবে, এটা আমার বিজনেস। তো ওইটাকে মানেন, দেখবেন এখান থেকে আপনার প্রফিট করা সম্ভব। কোটেক্স থেকে প্রফিট বের করা কোনো সম্ভব না যদি আপনার কোটেক্সের এই অ্যালগোরিদম বুঝতে পারেন, ক্যান্ডেলের পাওয়ার বুঝতে পারেন, ক্যান্ডেলের স্টেবল বুঝতে পারেন, মার্কেট গ্যাপ বুঝতে পারেন। এনাফ, মার্কেট থেকে প্রফিট করা খুবই সহজ। 3টা ট্রেড দিছি, 2টা প্রফিট দিচ্ছে, একটা সে আবার লস দিছে। এই যে একটা লস, কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। একটা লস দিছে, আমি এখান থেকে মার্কেট এখান থেকে ডাউনে যাবে, কতগুলো দিচ্ছে, উপরে গেলে আমি আরো ডাউনে নেবো, কোনো সমস্যা নেই। মার্কেট এখান থেকে ডাউনে যাবে ভাই, মার্কেট আপে যেতে পারবে না। ওই যে আমার 1 সেকেন্ডের একটা হয়, 1 সেকেন্ড, ওটা আমার কোনো সমস্যা নেই, কারণ আমি সেকেন্ডের মাইটটা ভালো বুঝি, মানে সেকেন্ডের হিসাবটা আমি ভালো বুঝি, মার্কেটের টাইমারের হিসাবটা আমি ভালো বুঝি। এই জন্য আমার কোনো সমস্যা নেই। মার্কেট এখান থেকে ডাউনে আসবে, আপে যাবে না। কারণ মার্কেট আপে যাওয়ার অনেক চেষ্টা করছে, মার্কেট আপে যেতে পারে নাই, তা আপে যাবে না, কোনো সমস্যা নেই। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি মনে করেন যে লাখ লাখ
যে লাখ আমার কপাল থাকতে হবে। ভাই কপাল দিয়ে মানুষ 1 দিন চলতে পারবেন, 2 দিন চলতে পারবেন, 3 দিন চলতে পারবেন, কিন্তু না শিখে অন্ধকারে ঢিল আর কতদিন মারবেন? অন্ধকারে ঢিল মেরে ভাই ট্রেডার হওয়া যায় না, যায় না, যায় না, এটা মনে রাখবেন। আজকে একটু বেশি ট্রেড নিছে, আমি ট্রেড কম নেই, কারণ আমি জানি আমার যারা ফলো করে তারা আমার কিবোর্ড মাউস কোনটা সেটাও তারা ফলো করে, এই জন্য আমি ট্রেড কম নেই। আমার যারা ফলো করে তারাও ট্রেড কম নেই। ইনশাল্লাহ মার্কেট থেকে ঠিক এইভাবে প্রফিট নেওয়ার চেষ্টা করবেন। যা করলাম আপনার সামনে করলাম, পিছনে না। আমার এইখানে টাইমটা খেয়াল রাখবেন, মার্কেটগুলো মিলাবেন। আজকে তারিখ হচ্ছে 26 তারিখ জুলাই মাসের 9:40 ক্যান্ডেল ছিল এইখানে। তো যাই হোক, এগুলো আপনারা জানেন, তো এগুলো নিয়ে বাড়তি কথা বলার দরকার নেই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি জানি না এত বড় ভিডিও আমি কিভাবে আপলোড দেবো, কতক্ষণ সময় লাগবে, সময় লাগতে পারে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই দোয়া করবেন যেন দেশ শান্ত হয়, সবাই দোয়া করবেন যেন আমাদের ইন্টারনেট আবার আগের মতো আমরা স্পিড পাই। আল্লাহ হাফেজ।